ওকে, আমাদের কত ভিডিও ছিল নর্মাল সিভি নিয়ে, সেটা আপনি 1 পেজ করতে পারেন, 2 পেজ করতে পারেন। 2 পেজ তখনই আসবে যখন আপনার এক্সপিরিয়েন্স, আপনার স্কিল লেভেলটা অনেক বেশি থাকবে। ওকে, বা কিছুই নাই তো আপনি এটা নর্মালিটা দিবেন 1 পেজ। ওকে, এটা পেন্ট করে এখানে সিগনেচার করে দিবেন। আচ্ছা, আমরা এবার দেখে আসি, সেটা হচ্ছে স্মার্ট সিভি দেখব, যেটা মন চায় যে ফুল পেজ কীভাবে বানাবো। এই যে এটা আমরা যদি এখন এটা বানাতে চাই, খুবই চমৎকারভাবে এটা হয়ে যাবে যেমন মন চায়। এরকম অনেকগুলো ফরম্যাট আছে, এখানে অনেকগুলো ফন্ট করা হয়ে গেছে। যেমন কোনটা করা হয়ে গেছে আমি যদি দেখি, এখানে কারিকুলাম স্মার্ট সিবি, যেমন এটা শেষ, এগুলো অনেকগুলো করা ফেলছে। এই যে এটা এখানে ম্যাক্সিমাম উপরগুলো অনেকগুলো করানো হয়েছে পূর্ববর্তী, এগুলো ভিডিও আছে অনলাইন পাবে, এটাও করা হয়েছে। ঠিক আছে, এই যে এটা দেখবে এখন দুইটা পার্ট, এগুলো সব সেম, শুধু একটা পারলে হয়, বা এটা যেটা মন চায় করতে পারে। ওকে, এগুলো সবগুলো শেপ আগে ভাগ কীভাবে করে সে দেখতে হবে। ওকে ফাইন, এটা দেখে আসি। এটা একটা শেপের ভিতর নিচ্ছে, এগুলো সবগুলো শেপ, এগুলো আইকন। ওকে, তাহলে আমি এটা করি, দুইটা পার্ট, পুরো পেজটা দুটো পার্ট করে ফেলতে হবে। ওকে, তাহলে আমি চলে যাই, এই যে এখানে আমি আরেকটা পেজ নিই, আমি এখান থেকে এই পেজে করে ফেলি, পেজ ব্রেক। এবার এটা আমাদের কি বলেন, স্মার্ট সিবি। আমি টেবিল নিব একটা, যেটা বাদ নিব, শুধু এই দুইটা। ওকে, আচ্ছা, এটা এখানে না, আমি একটা কাজ করি, আলাদা করে এটা কেটে দিই, বা ফাইলে গিয়ে নিউ আলাদা করে জিনিসটা, ইনসার্ট টেবিল, দুইটা পার্ট থাকবে, এটা মার্জিন থাকবে না, মার্জিন এখান থেকে কাস্টম সব 0 0 0 0 0 and 0। ওকে, লাগাইতে হবে। এটা আবার ড্রাগ করে মিলিয়ে দেন, তারপর এটাকে ড্রাগ করে নিচ্ছে নামান একদম লাস্ট পর্যন্ত। এত নিচে গেলে আরেকটা পেজে পেয়ে যাবে, এত দরকার নেই আমার। ওকে, আমি এখানে গিয়ে আমি কি করতে পারি দেখি তো। আমার এখানে একটু জায়গা কম, এখানে একটু বেশি, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে গিয়ে জাস্ট এই পাশটা একটু বাড়িয়ে দিই। আপনি যে কালার করতে পারেন, আপনি এখানে গিয়ে টেবিল শেডিং, কোথায় যে শেডিং, এই যে হয়ে যাচ্ছে কালারফুল অনেকগুলো আছে, সেটা কোথায় আপনি যদি এখানে যান, দেখি এই যে কালারফুল এখানে আছে, যে এক সাইড কালার করা না, দেখতে পাচ্ছেন, এই টেবিল করে, এই যে এক সাইড কালার করা টেবিল দিয়ে, এই যে এক সাইড কালার করছে, তো এটা করতে পারবেন, দেখাই না, এটা শেডিং, আমার দরকার নাই, আমি একটু আন্ডু দিই। ওকে, এখন আমার ছবি লাগবে, ইনসার্ট শেপে গিয়ে আমি দেখি 4 কমালা আছে কিন্তু এটা নিলাম, আমরা বানাতে হবে। ওকে, নিলাম, এরপর আমার নাম নিব, দেখি তো কি আছে, নাম খুব সুন্দর এখানে লেখা আছে, গ্রাফিক ডিজাইনার। ওকে, তাহলে আমি লিখবো এটা এই পাশে, তাই আমি একটা কী করি, এটা শেপটাকে দিই, এখানে গিয়ে বাইরে ক্লিক করে ড্রপ, এতটুকু এখানে লিখবো আমি কি, যেমন সার্ভার খান ওয়েব ডেভেলপার। ওকে, এগুলোকে সেট করে আমি মাঝে নিয়ে আসলাম, এটাকে একটু বড় করি, তারপর সাইজটা বাড়িয়ে দিলাম আমরা। ওকে, এটা একটু বড় করে বোল্ড করলাম, ওয়েব ডেভেলপার। ওকে, এই পার্ট আমাদের শেষ। তারপর হচ্ছে আমাদের হচ্ছে এই পার্টটা। ওকে, আমরা কি করতে পারি, ড্র করি এখন, এই যে এখানে গিয়ে সাপোজ এই যে আমরা চাইলে আপাতত এখন একটু কমাই দিতে পারি, লাগলে আমরা নিব এটা, এটা পড়া করলে কিন্তু জায়গা এমনিতে নিয়ে নিবে, যে লাগলে আপনি নিতে পারেন যতটুকু প্রয়োজন হয়। ওকে, আমরা চলে যাই, কি আছে এখানে, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মেল, তো আমি চলে এখানে টেবিল ইউজ করতে পারি, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মেল, ফোন। ওকে, চমৎকার হচ্ছে কি একটা ইয়াতে করা, আমি ড্র করি এখানে, দেখেন সাপোজ দেখি কয়টা পার্ট আছে আমাদের এখানে, 1 2 3 4 5 6 7 8, 8টা, আমি 8টা ড্র করি, 1 2 3 4 5 6 7 8। ওকে, এখানে গিয়ে ডিস্ট্রিবিউট রো, সবগুলো সমান করে দিলাম। ওকে, ডেট অফ, বা আপনি চাইলে এটাও করতে পারেন, আমি এখানে ড্র করে রাখতে, এটা চমৎকার করা যায়, দেখেন সময় তুলে দিন, শেষ, এটাই ডেট অফ বার্থ। তারপর হচ্ছে আমাদের কি কি আছে ওর মতো বানাই আমি, অ্যাড্রেস, মেল, ফোন,
অ্যাড্রেস, ইমেল, মোবাইল, ওকে, ডেট অফ বার্থ আমি এটা দিই না 11/11/2021, অ্যাড্রেস ওই যে আমি আগেরটা থেকে একটু কপি করে আসি, আমি এখানে গিয়ে কি করলাম এই যেগুলো কপি করতে হলে অ্যাড্রেস এই যে এটা এখানে দিয়ে নাও আমি, ওকে, যাই বেশি ছোটো করি, ইমেল server@gmail.com, মোবাইল যেটা সেটা দিয়ে দিবেন, ওকে। এরপর হচ্ছে আমরা কিছু পুরো আইকন ইউজ করছে, যেমন ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব যেটা যেমন চায়, আপনার জিমেল আছে, তারপরে জিমেল আমি আইকন ইউজ করতে পারেন, আমি ইনস্টাগ্রামে আইকন কোথায় পাবো, এই ইনসার্ট এই যে আইকন আছে, বা আপনি অনলাইন থেকে নামিয়ে দিতে পারেন। দেখে সবচেয়ে বেটার হয়, আইকন তো বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কী করবেন, একটা শেপ নিয়ে নেবেন, এটা সবচেয়ে বেটার, তাহলে এটা বাইরে যাবে না, সবচেয়ে উপরে হচ্ছে এটা, আমার পাওয়া দেখাবে প্রবলেম। এখান থেকে গিয়ে পিকচার এই যে ফ্রম আইকন, দেখি তো ইনস্টাগ্রাম বল কিছু আছে, ইনস্টাগ্রাম নাই, ওকে। তাহলে আমরা কী করতে পারি, আবার কত ঝামেলা, আপনি এবার অনলাইন থেকে নামায় নেন, যেহেতু নাই ইনস্টাগ্রাম আইকন, ইনস্টাগ্রাম পিএনজি দেখে আসো, এই যে কোনটা নেওয়া যায়, সাপোজ যেটা ভালো লাগে কোনটা, এই যেটা নিতে পারি আমরা, যেটা পিএনজিটা নেবেন, কি পিএনজি, ইয়েস পিএনজি, এটা আমি রাখবো, তা ডেস্কটপ রাখলাম, আর কি আছে ইউটিউব আইকন পিএনজিটা নিব সবসময়, যার ব্যাকগ্রাউন্ডে থাকে না, যেমন আমি নিতে পারি এটা দেখি এটা পিএনজি কিনা, ব্ল্যাকটা নেই, সবগুলো ব্ল্যাক, মিক্সচার কালার থাকলে নিজের প্রবলেম হবে, এবার এক কালার সবগুলো ব্ল্যাক দিবেন, টুইটার, স্কাইপি, এগুলো আবার চাইলে ওখানে পাইতে পারে, কোথায়, এই যে ধরেন এখানে এই যে আপনার অনলাইন পিকচার এখানে পাবেন, আমি নিয়ে আসি ইনস্টাগ্রাম, একটু সার্চ করে আসুক, ইনস্টাগ্রাম আইকন পিএন, এখানে সার্চ করলে পেয়ে যাবে, দেখি একটু আসুক, চলে আসছে, ওকে। ব্ল্যাকটা কি, ব্ল্যাক এই যে দেখেন, তাহলে আমি এখানে অ্যাড করতে পারি, ক্লিক করলাম, ইনসার্ট, এটা এখানে ফিক্সড হয়ে যাবে, একটু ওয়েট করেন, ফিক্সড হয়ে গেছে, এটা শেপ কাজ ডান করে দিব, নো, আচ্ছা এটা তো চলে যাবে ছবি, যেহেতু আউটলাইন, নো আউটলাইন দিয়ে দিই, ওকে। এই যে এখানে গিয়ে আবার এটাকে কপি করি, কন্ট্রোল চাপ দিবেন, কপি হবে, দেখেন, ওকে। তখন কি আবার শেপ ফিলে গিয়ে পিকচার অনলাইন, এবার নিয়ে আসা, আমরা নিয়ে আসছি, চমৎকার চলে আসছে, সবগুলো ব্ল্যাক লোডিং, তার মানুষের হবে। তো এটার ইউজার নামটা কি, instagram.com/server, ওকে। তারপর হচ্ছে টুইটারটার নাম কি, ইউটিউব চ্যানেল যদি থাকে চ্যানেল নাম দিবেন সার্ভার, এটা ডেমো দিয়ে দিচ্ছে, টুইটার থাকলে টুইটার, ওকে। এটা হচ্ছে স্কাইপি, এখানে অ্যাড্রেসগুলো ভুল হতেও পারে, ইনস্টাগ্রাম ঠিক আছে, ইয়াহু ঠিক আছে, টুইটার ঠিক আছে, স্ক্রিপ্টের রং হতে পারে, ঠিক হতে পারে, এটাই যেটা ইউজার নেম থাকে ওটাই দিবেন, ঠিক আছে, ওকে। ফাইনাল আমাদের এই পার্টটা শেষ, দেখি আমাদের নিচে কি আছে, দেখি তো, সফটওয়্যার এবং হবি, ওকে। তাহলে এই পার্ট আমরা শেষ করে ফেলি, এই যে এখানে হচ্ছে আমরা কি কি সফটওয়্যার কাজ জানি সেটা দেখাতে পারি, সফটওয়্যার, ওকে, সেটা আমরা দেখাতে পারি, যেমন তোমরা দেখায়, দেখেন খুবই চমৎকার হবে, ইলাস্ট্রেটর, ফটোশপ, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এজ, ওকে, আপনি সেটি দেখাতে পারেন, খুবই চমৎকার হবে। সেটা আমরা চলে যাই আবার সফটওয়্যার, আমরা জানি কি কাজ, এমএস বা অ্যাডোবি, আচ্ছা অ্যাডোবি প্লাস বা ফটোশপ, তারপর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, TRAT, তারপর হচ্ছে এমএস বা মাইক্রোসফট অফিস, তারপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং, ওকে। এরপর কাজ জানি, এটাকে একটু বোল্ড করেন আর একটু সাইজটা বাড়িয়ে দেন, যেহেতু এগুলোর নিচে কি আছে একটু গ্যাপ আছে, তাই না, একটা গ্যাপ দিয়ে দিই আমরা, স্পেস দিয়ে দিই,
হ্যাঁ দিতে পারি, ঠিক আছে। ওকে ফাইন। তারপর আমরা কী করতে পারি, আবার দেখি আমাদের কিছু নিব কি না। আচ্ছা আর একটু বাড়াই, আর কি আছে, হবি। ওকে, তো হবির জন্য আমাদের গ্যাপ রাখতে হবে। না, এটাকে আমি একটু ক্লোজ করে দিই, বা এখানে গিয়ে এটার একটু আমি গ্যাপ দিই, সফটওয়্যার। ওকে ফাইন, এখানে গিয়ে আমি লিখতে হবে হবি, মানে শখ, কী কী শখ, ঠিক আছে। এই সবগুলো, এটা কত, 14 বোল্ড, এটা আমরা 14 বোল্ড করে দিব, বোল্ড অ্যান্ড 14 একই সাইজ দিতে হবে। তো সব কী কী আছে, ওর সব কী কী আমরা দেখে আসি, যেমন ক্রিকেট, ফুটবল, মুভি, গার্ডেনিং, এই টাইপের। তাহলে আমরা লিখতে ক্রিকেট, ক্রিকেট। তারপর হচ্ছে আমরা নিচে লিখতে পারি যদি জায়গা আমাদের আছে, ফুটবল, টেনিস শেখা দিতে পারে, টেনিস। তারপর আমরা দিতে পারি মুভি দেখা, ওয়াচিং মুভি, সং, গার্ডেনিং, গ্যাস্টিস, অনেক বিশাল হয়ে গেছে, এত দরকার নাই। এসবগুলোকে আমি কী করি, এত বড় হবে না, 11 আমরা আনবোল্ড, শুধু এটাই হবে বড়, এটা 14। এবং এগুলোর কোনো কি থাকবে না, স্পেসিং তো বেশি থাকবে না, তো এই না। ওকে, এগুলো একটা বিশেষ আমি এটা ভুল বলি, চমৎকার দেখাবে, ওটা দেওয়া যায়, যেমন এটা বলে দিতে পারি। ওকে, এটা একটু নিয়ে যাই আমি। ওকে ফাইন, আমাদের এটা হয়ে গেছে অলরেডি। এখানে কিছু বার থাকবে, তাহলে আমি এখানে গিয়ে আর 2 স্পেস বাড়াই। ওকে, এবার আমরা এখানে কি করতে পারি, সাপোজ এই যে এখানে এটা বার দিব, সেটাও শেপ দিয়ে, এইটা শেপটা দিই। ওকে, সে কি কালার দিচ্ছে, এই যে ব্লু, এই যে এটা দিচ্ছি, ঠিক আছে, কারণ ব্লু দিচ্ছি, এটা হচ্ছে ব্লু থাকুক, এটা কোনো আউটলাইন থাকবে না আসলে। ওকে, সেম টাইপ অফ কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম, এটাকে আমরা এখানে নিয়ে আসি, জাস্ট এটা ছোটো করি, আমরা একটু বড় করি, আমরা এটা মিলিয়ে দিই, এখন ড্র্যাগ করে। ওকে ফাইন, এটা এখন দিতে পারি এই ব্লু দিতে পারি। আচ্ছা, এটা আউটলাইন না, আউটলাইন, নো আউটলাইন, তারপর হচ্ছে এটা হচ্ছে ব্লু। ওকে, এখন আমি কোনা কোনা একটু দেখি, দেখো কোনা করে যেমন আমরা চলে যাই, এই যে এখান থেকে এই যে এডিট পয়েন্ট, একটু কোনা করে কন্ট্রোল হয়ে গেছে। ওকে ফাইন, বাইরে ক্লিক করি, এই যে আমাদের হয়ে গেছে। দুটাকে গ্রুপ করলে দুটার সাথে কাজ করবে, সিলেক্ট করার পরে এই যে গ্রুপ একটা হয়ে গেছে। ওকে, এখন আমরা মানে আপনি এই পুরোটা কাজ ছিল এতটুকু, আপনি পারেন তার মধ্যে এতটুকু, এটা আপনার এক্সপিরিয়েন্স লেভেল, বুঝছেন আর কি। আমি প্রপারলি পুরোটাই আমি পাই না, এতটুকু পারি, ঠিক আছে, সেটা গ্যাপ বলেছি। কন্ট্রোল চেপে এটা ডুপ্লিকেট করে। ওকে, এটা কোনো চেপে ডুপ্লিকেট করে, এটা কোনো চেপে ডুপ্লিকেট করে। ওকে, এগুলো বাড়াতে কমাতে পারবেন না, কীভাবে, এখানে জাস্ট ডাবল ক্লিক করেন, যেটা এটা কম পারেন, এটা আবার ডাবল ক্লিক এটা বেশি পারেন। তারপর নেট ব্রাউজ, হ্যাঁ এটা প্রপার বা কম বেশি দেখাতে পারে, এই যে হয়ে গেল। ওকে, তো আমাদের এক পাশ শেষ। ওকে, এরপর আপনার আসি যে এখানে ছবিতে মানে যে শেপ ফিলে গিয়ে পিকচার ফ্রম ফাইল, এই ছবিটা দেখাইতে পারি, চলে আসছে। এটাকে আমি মাঝে মাঝে রাখবো, এটা আউটলাইন থাকবে না, আউটলাইন একটু কালো দিই, না ওই সাদাটা বোঝা যাচ্ছে না, হালকা একটা গ্রে টাইপের দিই। ওকে, এই যে হয়ে গেল। এবার আমরা এই পাশে এডুকেশন কোয়ালিফিকেশন লেখা থাকে। ওকে, যেমন দেখায় ইন্ট্রোডিউসিং, আপনি আপনার ব্যাপারে কিছু বলবেন, ইন্ট্রোডিউসিং, ঠিক আছে, বা ইন্ট্রোডাকশন। এটাকে আপনি বোল্ড অ্যান্ড তো করবেন, হ্যালো আই এম গুলাম সারোয়ার, আই এম নাহিন, আই এম সারোয়ার খান, যেটা আপনার মত, আপনার যেটা ইন্ট্রোডিউসিং এটা দিয়ে দিবেন। এটা হচ্ছে 14। ওকে, এখানে আমি লরেন কিছু টেক্সট দিই, নর্মাল কিছু লেখা দিই, এক লাইন 15টা ওয়ার্ড, সরি 15 না, 2 লাইন থাকবে, জাস্ট কিছু লেখা দিলাম। এটাকে একটু কপি করে আমি, আপনার সবার কিছু লিখবেন। তারপর হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এডুকেশন সাইজগুলো, হেডিংগুলো এক সাইজ রাখবেন, সবসময় খেয়াল রাখবেন, এটা 14। ওকে, তো সেক্ষেত্রে কী বল, এই যেটা পড়া দেওয়া যায় আমাদের এডুকেশন কত, ঠিক আছে, যেমন হচ্ছে আমরা দিতে পারি
2011-তে আমরা কি করে 11 থেকে বা 10 থেকে 11 আমি দিচ্ছি এইচএসসি আমরা কি দেখি তো সেকেন্ডারি স্কুল দিস আপনি এসএসসি দিতে পারেন এসএসসি আমি এখান থেকে এটাকে নিয়ে যাই পাশে নিয়ে আসি এটা হচ্ছে কি কোন স্কুল কোন ফেনী স্কুল ফেনী গভর্নমেন্ট স্কুল ওকে যদি কেটে স্পেস বাড়িয়ে দিই আমি এটা দিই একটু ট্যাব দিই যাচ্ছে কেন স্পেসে যাবে স্কুল ফেনী এটা দিতে পারি এগুলো সাবজেক্ট নাম দিচ্ছি কিনা আমি দেখে আসি তারপর হচ্ছে যে ওকে আমি এটাকে ইনক্রিজ এটা নিয়ে আসছি এখানে বা স্পেসে নিয়ে আসি স্পেস ওকে এখানে কি আমি বলতে পারি এটা হচ্ছে বিজনেস স্টাডিজ গ্রুপ ছিল স্টাডিজ এগুলো লিখতে পারিস তারপর পয়েন্ট ছিল স্পেস দিয়ে জিপিএ 4.55 ওকে স্পেস একটু কমাই দিই আমরা সেম ভাবে এটাকে আমি কপি করে নিয়ে যাই এখানে এটা 11 থেকে সেশন হচ্ছে 11 থেকে 13 কত এসে দেখি 13 থেকে 15 11 থেকে 13 2 বছর মধ্যে এইচএসসি শেষ করছে ফেনী গভর্নমেন্ট কলেজ ওকে এটা আছে 65 এটা হচ্ছে 13 থেকে 17 ওকে বিবিএ ফেনী গভর্নমেন্ট কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি করা ওটা না ঠিক আছে এটা ম্যানেজমেন্ট করলেন সিজিপিএ 3 যেটা পাবেন বাস এটা হবে সিজিপিএ ওকে বিবিএ সেম ভাবে আমরা আবার কপি করলাম এখানে তারপর এটা তুলে দিলাম ওকে ফাইন এবার আসি এখানে আমাদের হচ্ছে এমবিএ এটা 17 থেকে সেশনটা 18 ওকে এটা ম্যানেজমেন্ট ছিল এটা নিয়ে যাই দিকে এটা 3.55 দিলাম ওকে তারপর আমাদের 8 চ্যাপ্টারটা হয়ে গেল ঠিক আছে এরপর নিচে কি আছে দেখি তো আমাদের স্কিল আর কি স্কিল আছে দক্ষতা কি আছে এই সফটওয়্যারগুলো কাজ জানি দক্ষতা কি আছে দক্ষতা আমরা দেখাতে পারি এই দেখেন স্কিলসের ব্যাপারটা আমরা যদি এখানে যাই এটা 14 অ্যান্ড বোল্ড থাকবে আমরা এমএস অফিস নিয়ে কাজ জানি ওয়েব ডিজাইন জানি ওয়েব ডেভেলপমেন্ট জানি তারপর গ্রাফিক ডিজাইনটা জানেন তারপর আপনি এসইও জানেন যেটা জানেন সেটা বলে লিখে দিবেন ওকে এগুলো সবগুলো হবে ক্লিয়ার স্কিল ওকে ফাইন তারপর হচ্ছে আমাদের কি আছে রেফারেন্স ওই সেই বারটা ইউজ করছি ঠিক আছে ওকে তাহলে আমি এখান থেকে এগুলো কি করি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি এখানে হবে এটা এই যে লেখা এমএস অফিস তারপর এটা হচ্ছে ওয়েব ডিজাইন বাড়ি কেটে দিই ওয়েব ডিজাইন এগুলো কেটে দিই লাগতেছে না যেটা আমাকে এটা আবার রাইট করতে হচ্ছে ওকে এটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট আপনি এক্সট্রা কিছু কাজ জানেন অ্যাপ ওয়েব ডেভেলপমেন্ট
তারপর হচ্ছে আপনি জানেন কি আপনি গ্রাফিক নিয়ে একটু কাজ জানেন, গ্রাফিক ডিজাইন। ওকে, এরপর হচ্ছে আপনার রেফারেন্স। ওকে, আপনি চাকরি দিবে, এটা রেফারেন্স দরকার। রেফারেন্স তো এগুলো যেটা হেডিং বোল্ড থাকবে, এখানে কি এটা অল ক্লিয়ার, যেমন জসিমউদ্দিন। ওকে, ব্রাঞ্চ ম্যানেজার, টেক কোম্পানি। ওকে, মোবাইল যেটা দিয়ে দিবেন, রিয়াল সেটা আপনি ইউজ করবেন। ওকে, এই যেমন মোটামুটি এটা হয়ে গেছে। এখন আমি ছোটো করে দেখি আর কি কী ইউজ করতে হবে, দেখি একটু এবার একটু এটা বাড়াতে পারে, এটা একটু বড় করে আমরা, যেমন ধরুন এই যে এটা, এই গ্যাপটা আমাদের দরকার নেই বা থাকবে, এটা প্রয়োজন হয় নিব আমরা, এটাকে একটু বাড়াই হালকা। ওকে, এখানে একটু গ্যাপ দিয়ে আমরা এই যে এটাকে একটু বোল্ড করি, চালু যাতে বোল্ড থাকে। এটা ডিজাইন একটু বোল্ড করে দিবেন, ওদের মতো বানাচ্ছি। যাও এবার কালার, যদি কালার দেখি তোর কালার কেমন হচ্ছে, এটা ব্ল্যাক সবগুলো ব্ল্যাক দিলে বা গ্রে টাইপের আপনি ইউজ করতে পারেন, রেফারেন্স দুটো ইউজ করতে পারেন। তার শুরু করে লিখতে হবে এখানে, এখানে লিখতে পারেন, ঠিক আছে। এখানেতে আপনি কি করতে পারেন, দুইটা দেন, তাহলে আপনি ছোট টেবিল নিয়ে নিন, দুইবার, তাহলে ইকুয়ালি থাকবে। ওকে, ইকুয়ালি থাকবে। এরপর দেখা কিছু আছে এখানে, আর কিছুই নাই। ওকে, এখন আমরা দেখি আর কি কিছু, এগুলো সবগুলো আমরা মাল দিয়ে দিই, মাঝে একদম মেঘেরা দিয়ে দিই, লেআউট এই যে এখানে বোল্ড করতে হবে, সাইজ বাড়াতে হবে না, এগুলো একটু গ্রে টাইপের কালার, তাহলে আমি চলে যাই এখানে কালারগুলো একটু গ্রে টাইপের কালার দিই, যেটা দিতে পারি। ওকে, ওরা যেটা ইউজ করছে, ঠিক আছে। ওকে, ফোন আমাদের আর কি ইউজ করতে হবে না, দেখি দাগ আছে এখানে। ওকে ফাইন, দাগ আছে, আমরা এখন সব তুলে দিই, কোনো টেবিল থাকবে না, এখানে গিয়ে নো বর্ডার। ওকে, যদি এক পাশে হয়ে থাকে, এবার এটা তুলে দিতে হবে, এটাও থাকবে না, এখানে আবার সেম নো বর্ডার, এই যে এটা, এখানে গিয়ে নো বর্ডার, এখানটা থাকবে, এটা কি দেখে আসছি এই লাইনটা। ওকে, তাহলে আমরা লাইন দিয়ে আসছি, এটা হচ্ছে এখান থেকে শিফট, এটা না এবং এটা হচ্ছে লাইন না, রেক্টেঙ্গেল নিই, এটাই বেটার হবে। এটা কেটে দিই, আগেটা কেটে দিলাম, রেক্টেঙ্গেল নিই, ওটাই চমৎকার, চিকন করে নিই আপনার। ওকে, এটাকে আমি এক পাশে নিয়ে আসি, মাঝামাঝি। ওকে, এবার একটু ডিজাইন করি, এখানে গিয়ে নো আউটলাইন, আউটলাইন দিব না, প্রয়োজন নেই। এরপর এর মধ্যে গোল করে দিব, শিপ ধরবে, নো আউটলাইন। এটা আবার দিচ্ছে এই কালারটা। ওকে, এটাকে আমি এখানে স্বল্প দিয়ে দিই, এটা একটু চিকন করে, এটাই বেটার হবে। এটাকে লাগিয়ে দিলাম, সেমভাবে আমি একটু কন্ট্রোল চেপে আরেকটা করি, আমার আরেকটা নিচ্ছে। এটাকে মাঝে বসালাম, তারপর আমি এটাকে একটু নিচে বসাই, একদম নিচে, এটাকে ড্র্যাগ করে বসালাম, এখন হয়ে গেছে মোটামুটি। ওকে, হয়ে গেছে না, এগুলো কিন্তু একটু জাস্ট ড্র্যাগ করে দেন, এগুলো হয়ে যাবে। জাস্ট অ্যারো কি দিয়ে প্রেস করেন, চলে যাবে। এটাকে অ্যারো কি দিয়ে একটু নিয়ে যান, এটা হয়ে গেছে। ওকে, এটা সেভ করি, সেভ সিবি স্মার্ট সিবি। ওকে, এটা হয়ে গেছে না, পারবেন, সহজ আছে না, বানানো যাবে, ঠিক আছে। এবার আইকন দিন, যা দিন, যেমন মন চায়।